গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ অনেক দিন পর তোমাদের মুখোমুখি আবার ভিডিও করছি। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে তোমাদের জানিয়েছিলাম যে মুনের এক্সাম স্টার্ট হয়েছে 7 ফেব্রুয়ারি থেকে। আজও এক্সাম দিতে গেছে এবং যেহেতু ওকে বেশিটাই আমি পড়াই, সেজন্য ওর পড়াশুনো দেখা, ওর কিছু কোয়েশ্চেন অ্যান্সার বানানো, পড়া ধরা, সব কিছুর মধ্যে না সত্যি বলতে ভিডিওটা করতে আমি মন দিতে পারছিলাম না। দেখো, আমার কাছে ভিডিও করাটা শুধু আমার মানে কি বলবো, প্রফেশন, টাকা ইনকাম এই ব্যাপারটা নয়। ভিডিওর জন্য একটা ক্রিয়েটিভিটি লাগে, একটু শান্ত মাথায় এডিট করতে লাগে। আমি সেই মনোসংযোগটা করতে পারছিলাম না। সেই জন্য আমি খুব খোলাখুলিভাবে তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে মুনের পরীক্ষার পর আমি ভিডিও করব। তবে পরীক্ষা এখনও শেষ হয়নি। আজকে বায়োলজি এক্সাম দিতে গেছে, আগামীকাল কম্পিউটার, আর শেষ হবে শনিবার। শুক্রবারটা ছুটি আছে, মানে কালকে কম্পিউটার দিয়ে এসে ছুটি, ফ্রাইডেতে ছুটি, স্যাটারডে 23 একটা এক্সাম রেখেছে হিস্ট্রি, ওটা হয়ে ছুটি। তো আজকে ভিডিও করলাম এই কারণে, করা স্টার্ট করেছি এই কারণে, কারণ কালকে যেহেতু কম্পিউটারটা আমার পড়ানোর ব্যাপার নেই, আমি একেবারেই পড়াই না, আমার হাজব্যান্ড পুরো কম্পিউটারটা দেখে। তো আমি ভাবলাম আজকে আমি সারাদিন ধরে যদি ভিডিও করি, আমি বিকেলের দিকে ওটাকে দিব্যি এডিট করে নিতে পারবো। মেয়ে এসে একটু খাওয়া দাওয়া করে ঘন্টা দেড়েক রেস্ট নেয়, আমি তখন সুন্দর এডিট করে তোমাদের সন্ধ্যের দিকে ভিডিও দিতে পারবো। সেই জন্যই করলাম এবং আশা করছি আমি এবার রেগুলারিটিটা মেনটেন করতে পারবো। তো দেখতে থাকো সারাদিন কি করি, তোমরাও সঙ্গে থাকো, আর আশা করছি তোমরা পছন্দ করবে ভিডিও। তো গরম পড়তে পড়তে গাছে একটা দুটো করে ফুল হওয়া স্টার্ট হয়েছে। এই যে আজকে এই জবাটা ফুটেছে, লক্ষ্মী জবা। অন্যান্য দিন দেখি যে ছোট্ট হয়ে ফুটে থাকে, কিন্তু আজকে দেখছি প্রথমেই সকালে বেশ বড় হয়েছে। আর এই যে একটা কলি এখানে আছে, কালকে আশা করছি এটা হবে। আর একটা কলি ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে গাছের ডালের ফাঁকে। গাছপালাগুলো সব কিনবো আমি আবার। আর এখানে দেখো লাল জবাতেও কলি এসছে, আগেও লাল জবা 2-3টে হয়েছে। গাছগুলোকে সব কেটে ছেটে ছোট করে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, আমি পালং শাকের গোড়া লাগিয়েছিলাম, বাড়িতে পালং শাক হয়েছিল, সেই গোড়া লাগিয়েছিলাম ফাঁকা টবে। দেখো সেখান থেকে পালং শাক হয়েছে। প্রথম থেকে দেখো বেশ পাতা বেরোচ্ছিল, দেখেছো, বেশ পাতা বেরোচ্ছিল। ইদানিংকালে আর পাতা বেরোচ্ছে না, কিরম লম্বা ডাল বেরিয়ে যাচ্ছে। কেন বলতে পারবে? ভাবছি কয়েকটা ডাল পাতা বেরোলে বেশ কিছুটা মানে ঘন হলে তবে একটু সবজিপাতি করতে পারবো, সে আর পারছি কোথায়। দাঁড়াও আর একটা জিনিস দেখাই। এই দেখো আমার নীলকণ্ঠ গাছটা কেটে দিয়েছিলাম, নীলকণ্ঠ গাছটাও সেই গোড়া থেকে আবার কচি কচি পাতা বেরোচ্ছে। আর এই আমার সাকুলেন্ট প্ল্যান্ট, এটাও বেঁচে গেছে, সেই শ্যামনগর থেকে আমার বৌদির বাড়ি থেকে এনেছিলাম। এই চলো এবার রান্না বান্নার দিকে যাই। আজকে আকাশটা মেঘলা মেঘলা। মন যেহেতু এখন 6:30, 6:40, আজকে একটু দেরিতে গাড়ি এসছে 6:45, কারণ আজকে ওদের যে ছোটরা 2 to 5 তাদের ছুটি আছে, সেজন্য একটু দেরিতে গাড়ি এসছে। নাহলে অন্যদিন 6:25 গাড়ি আসে, ফলে আমাদের দিন এখন অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বাজারে গেছে, হাজব্যান্ড আবার ওকে তুলে দিয়ে এসে ঘন্টাখানেক ঘুমায়, আমার আর ঘুম হয় না, একটু টুকটাক করি। আজকে হবে ছোট ট্যাংরা মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল, সজনের ডাঁটা 2 দিন ধরে এনে রেখেছি, নরম নরম কচি কচি, ওটা আলু দিয়ে পোস্ত দিয়ে বানাবো। মুসুরির ডাল অলরেডি জলে ভিজিয়ে রেখেছি, করব। আর দেখি একটু কিছু ভাজা টাজা করবো। হাজব্যান্ড গেছে এখন বাজারে। আজকে বললাম কিছু টিফিন বানাতে ইচ্ছা করছে না। আমাদের এখানে একটা দোকান আছে রসরাজ, মিষ্টিও যেমন ভালো, ওদের কচুরি আর আলুর দমটাও দুর্ধর্ষ। আজকে যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করব। ওখান থেকে আমার, মুনের দাদুর আর মুনের বাবার 3 জনের কচুরি আলুর দম 6টা নিয়ে আসতে বলেছি। আজকে ওটাই জলখাবারে খাবো। এবার কাজকর্ম শুরু করবো, এখন কাঁচা ভেজাবো, এসব করব। ঠিক আছে, চল। এই যে তোমাদের বললাম না যে কচুরি আর এই আলুর দমটা, দেখো কত বড় বড় আলুর পিস দেয়, বেশ বড় বড় দেয়। আমার তো একটা আলুতেই 2টো কচুরি খাওয়া হয়ে যায়। ওটা একটা মুনের দাদুর আর একটা প্লেট মুনের বাবার। সরিয়ে নিই।
এবার এইখানে আমারটা। ওরাও কেউ দুটোর বেশি আলু খাবে না, একটা আলু রয়ে গেল, থাক ভাতের সাথে খেয়ে নেব। খেতে না খুব টেস্ট, সেজন্য খেতে মন চায় না। এই যে এই যে দেখো, এটা আমার প্লেটটা, আর এই যে এইখানে এক পিস বেঁচে গেছে, এটা রেখে দিলাম, ভাতের সাথে খেয়ে নেব। আর এখানে একটা, এখানে একটা। যেহেতু ইউটিউবে কিছু নিয়ম আছে, সেই জন্য আমি কোনো পার্টিকুলার চ্যানেলের নাম মেনশন করছি না এখানে। আশা করছি তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো তারা বুঝে যাবে। হাসি খুশির ইংরেজি করলে যেটা হয়, এবং পরের বাংলা নাম হচ্ছে মামুন। এই নামের হচ্ছে একজন ইউটিউবে যথেষ্ট ফেমাস একজন ইউটিউবার। সে খুব রিসেন্ট 2-1 দিনের মধ্যে একটা ভিডিও করেছে, এবং আমি তাকে পার্সোনালি খুব কিন্তু পছন্দ করতাম। তার ভিডিও আমি মাঝে মাঝেই দেখতাম এবং আমার খুব ভালো লাগতো সেই ভদ্রমহিলাকে। কিন্তু একটা ভিডিও দেখে আমার এতটাই খারাপ লেগেছে যে আমি বাধ্য হয়ে মনে হলো যে আমি আমার ভিডিওতে কিছু কথা বলি, অ্যাটলিস্ট তোমাদের মধ্যে যারা ওনার ভিডিও ফলো করো তাদেরও যেন কোথাও একটা প্রতিবাদের ভাষা, প্রতিবাদ গর্জে ওঠে। রিসেন্টলি কোনো একটা ভিডিওতে, মানে হার্ডলি 2 দিন আগের একটা ভিডিওতে, তোমরা চাইলে একটু চ্যানেল সার্চ করে দেখতে পারো। আবারও বলছি, হাসি খুশির ইংরেজি করলে যেটা হয় সেটা হ্যাপি, আর বাংলা নাম হচ্ছে তার আমরা মামুন যেরম বলি আর কি। হ্যাঁ, তো এবার যারা বোঝার নিশ্চয়ই বুঝে গেছো। তো এবার সে একটি ভিডিওতে বলেছে যে 2 দিন আগে তার বাড়িতে সকাল 6টার সময় বেল বেজেছে এবং তার হাজব্যান্ড জানলা দিয়ে উঁকি মেরে দেখেছেন যে তারই কোনো একজন সাবস্ক্রাইবার বন্ধু নিজের বাচ্চাকে নিয়ে তার সঙ্গে দেখা করতে এসছে। এবং এই ঘটনাতে সে এবং তার স্বামী যথেষ্ট বিরক্ত। সকাল 6টা মানে তাদের কাছে অনেক ভোর, কেন অত সকালে একজন তার বাড়িতে দেখা করতে চলে এলো, তাদের কোনো কার্সই নেই। সে মানে ভিডিওতে তার বোধহয় গোষ্ঠীর ষষ্ঠী পুজো করলো। প্রেশার কুকারে অনেকটা ডাল ছিল, তো তাই যখন কড়াইতে ডালটা ঢালছি, মানে আমি ক্যামেরাটা অন করে ঢালিনি, যদি অন্যমনস্ক হয়ে যাই। ফোড়নটা দেওয়ার পর ক্যামেরা অফ করে ঢেলেছি। অনেকটা ডাল তো একবারে 1-2 করে নিলাম। আমি নিজেও যেহেতু ভিডিও করি এবং ওখানে প্রত্যেকে যা কমেন্ট লিখেছে, আমার সত্যি পড়ে নিজেকেও একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলতেও বা ভাবতেও খারাপ লাগছিল। মানে সে এটাই বলছে যে ওই ভদ্রমহিলা সকাল 6টায় এসে বাচ্চা নিয়ে তার সাথে দেখা করতে এসছে। আচ্ছা, ভালোবাসে বলেই তো দেখা করতে এসছে, হয়তো সে টাইমটা মেনটেন করতে পারেনি, এরকম বলছে। যে মানে তার নাকি সারাটা দিনই বাজে গেছে, তার স্বামীরও খুব দিন খারাপ গেছে, তাদের ঘুম পড়েনি। হাত জোর করে বলছে, আমি আমার ইউটিউবের বন্ধুদের বলছি, কেউ দয়া করে আমার বাড়িতে আসবেন না। আজকাল তো আত্মীয় স্বজনও কারোর বাড়িতে গেলে একটা ফোন করে আসে, সেখানে আপনারা কি করে আমাদের বাড়িতে চলে এলেন কিছু না জানিয়ে, না বলে। আচ্ছা, ওখানে প্রত্যেকেই কমেন্টে লিখেছে, এবং তার বোঝা উচিত তার মানে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 4,01,000 ঘরে সামথিং। ওই একটা ভিডিও ছাড়ার পর তার সাবস্ক্রাইবার ওই 100 ঘরে যতটা হয়েছিল পুরো কমে গেছে, কমে গিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে এখন 4 লাখ। প্রত্যেকে আনসাবস্ক্রাইব করেছে তাকে, মানে যতজন মনে করেছে। তার কারণ প্রত্যেকে সেখানে এটাই কমেন্ট করেছে যে তাকে কমেন্টে এরকমও বলা হয়েছে যে এই ভিউজের টাকাতেই তো তোমার এত রমরমা, তোমার স্বামী তোমাকে গয়না গড়িয়ে দিচ্ছে, আরও কত কথা। আমি ওইসব কচকচানির মধ্যে গেলাম না,
কিন্তু আমার এটাই বলার উদ্দেশ্য যে আমরা যারা ভিডিও করি তাদের কাছে দর্শক হচ্ছে ভগবানের মতো। দর্শক দেখবে বলেই তো ভিডিওটা, এই যে যারা সিনেমা তৈরি করে, দর্শক যদি সিনেমা দেখে ভালো না বলে, দর্শক যদি রিভিউ ভালো না দেয়, তাহলে কি সেই সিনেমাটা চলে? ভিডিওটাও তো ঠিক সেরকমই। আমরা দর্শকের মনের কাছাকাছি পৌঁছতে পারছি বলেই তো দর্শক কেউ আমার বাড়িতে আসছে, কেউ দেখা করতে চাইছে, কেউ কথা বলতে চাইছে, কেউ কত ভালো কমেন্ট করছে। আমার মেয়ে তোমাদের অনেকের কাছে মানে কি বলবো, আত্মীয়র মতন। মুনের পরীক্ষা উপলক্ষেও তোমরা কতজন বোনকে বলেছো বেস্ট অফ লাক, ভালো হবে, সুস্থভাবে পরীক্ষা দেবে। আমি অবাক হয়ে গেলাম যে এরকম করে সে পড়ল কি করে। সারা দিন নাকি তার মেয়েরও খুব বাজে গেছে, পড়াশুনো করতে পারেনি কি না। ওই ভদ্রমহিলা সকাল 6টার সময় বাচ্চা নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল, বেল বাজিয়েছিল। কেন ভদ্রমহিলার কোনো টাইম সেন্স নেই? কেন সে ঠিকভাবে আসতে পারেনি? গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের মুখোমুখি হচ্ছি। এখন প্রায় 12:30 বাজে। এই স্নান টান করে এসছি, রান্নাবান্না করছিলাম, তারপরে গরম লেগে গেছে। এখন তো গরম পড়ে গেছে রীতিমতন, মানে পাখাটা বেশ 1-2 চালালে, 2-3 চালালে আরাম লাগছে। তারপরে যে লক্ষ্মী কাজ করে, ও এসে গেছে, ও কাজবাজ করলো, আর ওই ঘেমো মুখ নিয়ে আর সামনে আসিনি। স্নান টান করেছি, গাছে একটা ফুল ফুটেছে, তোমাদের তো দেখালাম, ফুলটা তুলবো। এমনি ঘরেরও ঠাকুরের ফুল এখন আনে রোজ 10 টাকার করে, তো ফুল দিয়ে পুজো দেব। তারপর তো 1:30টার দিকে, 1:30 সব দিন আসে না, কালকে আসতে দেরি হয়েছে, কালকে প্রায় 2টোয় এসছে, ওই রকম মুনও এসে যাবে, এই আর কি। আর যখন খাওয়া দাওয়া করবো আর একবার তরকারিগুলো সব দেখিয়ে দেবো, কেমন? তো পুজোটা দিয়ে নিই। লক্ষ্মী জবা, তাই মা লক্ষ্মীকে দিলাম। কালকে বৃহস্পতিবার আছে, ঠাকুরের সব পাতন বস্ত্রগুলো চেঞ্জ করব। আর এই যে আজকের ফুল নিয়ে এসেছে, সব ঠাকুরের গরমের জামা কাপড় তো কবেই খুলে দিয়েছি। এই যে ফুল, এখন ফুলের মধ্যে এই ফুলটা দেয়, এটাকে কোনো একটা গাঁদার প্রজাতি, কি গাঁদা বলে জানি না, কি একটা বলে, আমার খুব ভাল লাগে এই ফুলটা, খুব ভালো লাগে। আসো, তুমিও চলে আসো, ডালটা পাতে দিয়ে দেবো। আমি আনতে যাওয়ার আগে শ্বশুরমশাইকে অনেকদিন দেখানো হয় না বলেই ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটা পেয়ারাকে কেটে একটু লাল লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি। হাজবেন্ডই মেন খাবে, আমি 1 পিস খাবো, আমার অত পেয়ারা ভালো লাগে না খেতে, কিন্তু খাওয়াটা খুব উপকার। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। মন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, আর এখন বাবার কাছে কম্পিউটার অলরেডি পড়তে বসে গেছে। আমি চা করতে এসেছি, একটুখানি চা করি। এখনও মানে এখন সুন্দর বেশ, দেখো দিনের আলো আছে, বেলা বড় হয়ে গেছে, তো চা করি। আর দেখি চায়ের সাথে একটু কিছু খেতে ইচ্ছা করছে, কি খাবো সেটাই ভাবছি, দেখি কি বানাই। চলো চা করি আর সঙ্গে কিছু একটু বানাবো, ঠিক আছে? চল সঙ্গে থাকো। ওই একটু বেসন দিয়ে আলু গোল গোল করে কেটে ভাজছি, তবে যেটা হয়েছে কি, বেসনের গোলাটা একটু পাতলা হয়ে গেছে, ওই জন্য সত্যি কথা বলতে খুব একটা ভালো হচ্ছে না, যাকে ঠেকা চালানোর মতন হচ্ছে। এটা এবার আমার জন্য 3টে ভাজছিলাম, দেখালাম না, একটা গিয়ে মনের দাদুকে দিয়ে এলাম।
আর এটা আমার। ক্যামেরাটাতে মনে হচ্ছে একটু হেজি আসছে। ভালো লাগে, কুমড়ো একদম। আমার এই ভিডিওটা দেখে একজন হয়তো বলবে যে তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো কিছুই পারো না, পারফেকশন নাও। অনেকদিন আগে, মানে লাস্ট যখন আমি ভিডিও করেছিলাম এই মনের পরীক্ষার আগে আগে, আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল। উনি আমার সব ভিডিওতেই ওরকমভাবেই কমেন্ট করে, তো আজকাল এগুলো আমি আর গায়ে মাখি না, হতেই পারে সবার ভিডিও যে সবার ভালো লাগবে তো কোনো মানে নেই। তো উনি কমেন্ট করেছিল, ও পরোটা ভাজা নিয়ে আমি দেখিয়েছিলাম যে আমি এগুলোতে অত পারদর্শী নই। তো তখন আমাকে কমেন্ট করেছিল, তুমি কোনো কিছুতেই পারদর্শী নও, তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো কিছুই পারো না। আমি তার উদ্দেশ্যে বললাম, হ্যাঁ আমি সেভাবে কোনো কিছুই হয়তো আপনার চোখে পারি না, কিন্তু এই আমি 15 বছর ধরে আমার সংসারটা করছি, আমার মেয়েকে পড়াচ্ছি, একা হাতে রান্না বান্না সংসারের সব কিছু করছি, এবং সব কিছু ওয়েল মেনটেন্ড ওয়েল ব্যালেন্সডভাবেই চালাচ্ছি। পৃথিবীতে কোনো মানুষই 100% পারফেক্ট হয় না। আপনিও যে বলছেন আপনিও কি সব কাজে 100% পারফেক্ট, নিশ্চয়ই নয়, শেখার কোনো শেষ নেই। কিন্তু এই যে বিকেলে একটু চায়ের সঙ্গে একদিন অল্প একটু আমি পারলাম, বানিয়ে দিলাম, বয়স্ক শ্বশুর হাজব্যান্ড একটু মুখরোচক একটু খেতে পারলো, অখাদ্য কুখাদ্য তো বানায়নি, হয়তো আর একটু ব্যাটারটা মোটা হতো, খেতে তো তারা পারলে এবং যথেষ্ট টেস্ট হয়েছে। চা খাওয়া হয়ে গেছে, এবার গিয়ে চায়ের বাসন টাসন মাজবো। আর রাতেরও আজকে খুব আলু পটলের তরকারিটা কমে গেছে, কি করব আবার দেখতে হবে। অল্প একটু আলু কাটা আছে, এই যে এখন ভাজলাম না সেই আলু একটু কাটা আছে, ভাবছি দেখি সঙ্গে আর একটা আলু দিয়ে একটু আলু ভাজা টাজা কিছু, যা হোক কিছু করতে হবে। আবার এত ভাজাও খাওয়া হয়ে যাচ্ছে, দেখি যা হোক কিছু একটা বানাবো। তো যে কারণে এখন একটু কথা বলতে এলাম সেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই ভিডিওতে আমি অন্য একজন ইউটিউবারকে নিয়ে, সেও ইউটিউবে যথেষ্ট প্রতিষ্ঠিত একজন, মানে কি বলবো ইউটিউবার, তাকে নিয়ে কথা বললাম। দেখো আমি কোনো ভিউজ বাড়াবার জন্য বা কোনো কথা, মানে কি বলবো তার নাম ব্যবহার করার জন্য কিন্তু ভিডিওটা করিনি। আমার মনে হয় মানুষ হিসেবে একটা কোথাও কিছু কথা, কোথাও আওয়াজ তোলা দরকার। আমরা যারা ছোট হোক বড় হোক ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটার, এবং এখন সবাই সেলিব্রিটি থেকে শুরু করে কারোর ইউটিউবে চ্যানেল নেই এরকম বোধহয় নেই। তো আমরা প্রত্যেকেই যে ভিডিও করি সেটা দর্শক যদি না দেখে তাহলে তো সেই ভিডিওর কোনো মূল্য নেই না। সুতরাং দর্শক দেখছে বলেই আমরা প্রত্যেকেই যে যেটুকুই উঠেছি বা উঠছি, তো সেখানে তাকে অসম্মান করাটার এগেনস্টেই কিন্তু আমার এই ভিডিও। সুতরাং অন্য কোনো কিছুর উদ্দেশ্য কিন্তু এটা নয়, এটুকুই আমার বলার ছিল। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আশা করছি এখন থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো। সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।